গুড মর্নিং ফ্রেন্ডস, আমি বিশ্বজিৎ দাস। আজ এসছি আমি বানগদা, চন্দনেশ্বর বানগদা। আজকের এই দেখতে পাচ্ছেন আমার সামনেই দাঁড়িয়ে, এনার নাম হচ্ছে বিমল দা। খুব নামকরা একজন ব্যক্তি চাষের জগতে। নাম করা না, তবে আপনার ভরসা শুরু করলাম আজ 3 বছর, আর নাম করলে হবে এখন। তো চাষের অনেক কিছু শিক্ষার আছে। যখন ফার্স্ট এই গ্রামে আমার আসা, তখন বেশ কিছু চাষির কাছে গিয়েছিলাম, আমাকে ঠিক বিশ্বাস করে উঠতে পারিনি, কিন্তু এই ভদ্রলোক আমাকে বিশ্বাস করেছেন। এবং কেন, ওনার দীর্ঘদিন ধরে ওনার একটা বড় বিজনেস ছিল, সেটা হচ্ছে উনি চারা গাছের নার্সারির বিজনেস করতেন। এই বিজনেস করতে করতে আমার সাথে ওনার এই সিস্টেমে আলাপ, এবং আমি ওনাকে ভেস্টিজের প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এগ্রি 82 আছে, এখানে আমাদের এগ্রি হিউমিক আছে, এবং এখানে গোল্ড আছে। এবং দেখতে পাচ্ছেন ভেস্টিজের প্রোডাক্টের বেগুনের কালার দেখুন, কেন কালারের পয়সা, তার গঠন দেখুন, একদম নিখুঁত বেগুন। ওনারই এই যে সামনে ক্ষেত আছে, এই ক্ষেতেরই সমস্ত কিছু। তো আমি যখন করলাম, যখন আমাকে বিশ্বাস করলেন, উনি বিশ্বাস করার পর যে এতটাই বিশ্বাস করলেন, উনি সেই নার্সারি বিজনেস থেকে ধীরে ধীরে উনি চলে এলেন কি চাষের জগতে চলে এলেন। এবং আমাদের প্রোডাক্ট, আচ্ছা দাদা একটু যদি কথা বলেন, আমাদের প্রোডাক্ট ব্যবহার করে আপনি কি গুণাগুণ বা রেজাল্ট বুঝতে পেরেছেন, যদি একটু বলেন, বাকি চাষিদের সাথে যদি শেয়ার করেন খুব ভালো হয়। বেগুন চাষ বা যে কোনো চাষের জন্য এর প্রথম গুণ হচ্ছে গাছগুলো আর মরে না। আগে যেমন মরে যেত, গাছগুলো আর মরছে না। আচ্ছা, আর আর কোয়ালিটি নষ্ট হয় না। যেমন দেখছেন সবুজ, এরকম সবুজ প্রথম থেকে। আমি তো পুরো ভেস্টিজের উপরে আছি, যেহেতু আমার বাগান সবাই দেখতে আসে, বলে যে গাছগুলো এত সুন্দর আছে কি করে। বাকি চাষিরা পাশে যারা দেখে, তারা বলে যে কাকার সমস্ত ভেস্টিজের প্রোডাক্ট, ওরা আবার কম কম করে আমার কাছ থেকে সব নেওয়া শুরু করেছে। তো গাছের রোগ ব্যাধি এবং ফসলের কোয়ালিটি গুণ, মরণ এই জন্য মরণ নেই গো গাছের। আচ্ছা, গত বছরে যেটা একটা আশ্চর্য ব্যাপার ঘটেছিল, 1 হাঁটু জল বেঁধে গেছে, জলের উপর থেকে গাছ শিকড় দিচ্ছে। তার আমি 10 দিন আগে গোল্ড মেরেছিলাম। গোল মারলে দেখি যে পুরো শিকড় ছাড়ছে জলের উপর থেকে, গাছগুলো মরেনি, কেউ জলে ডুবেছিল, শিকড় দিয়েছে ডাল থেকে। আশ্চর্যজনক ছিল এটা, আমি ভাবতে পারিনি যে এটা কোনোদিন হয়নি। তো বাকি চাষিদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন? বাকি চাষিরা তো ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না। চাষিরা সফল হবেই, কারণ আমি আগে তো 1 বছর দেখেছি আপনাদের প্রোডাক্ট ব্যবহার করে 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 দেখেছি। তারপরে আমি চাষে নেমেছি, চাষ 2 বছর করছি, কিন্তু 1 বছর আগে দেখে নিয়েছি। এক ঘোষ মশাই এসেছিলেন প্রথম আমি এটা দেওয়ার জন্যে, তা তখন থেকে ওই একটু একটু ব্যবহার করতাম। তারপরে যখন আপনি আসলেন, আমি পুরো ব্যবহার করছি। তারপর থেকে যেটা বুঝেছি যে এতে ভয় করার কিছু নেই, গাছ তো মরবে না, আর গাছের কোনো রকম কোয়ালিটি নষ্ট হয় না, আর আমার কোনোদিন হয়নি। তো থ্যাংক ইউ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার মূল বক্তব্য আমার সাথে শেয়ার করার জন্যে। অবশ্যই আপনাদের যদি বাঁচাতে পারি, ভালো ফসল দিতে পারি, নিশ্চয়ই আপনাদের আশীর্বাদ আমার সাথে থাকবে। অনেকই প্রোডাক্ট নিচ্ছে। আমার কাছে এখন অনেক চাষি, আমার এই সাইডে যত চাষি আছে সব আমার আগে জ্ঞানওয়াল দানাটার চাহিদা বেশি, সবচেয়ে বেশি জ্ঞানওয়াল দানা চাহিদা বেশি। আগে ওরা জমিতে এটাই বুঝিয়েছিলাম আমি, যে জ্ঞানওয়াল দানাটা ছড়িয়ে রাখো, জমি উর্বর হবে, যেটা আমি করেছিলাম। এখন সবাই জ্ঞানওয়ালটাই চাইছে। আচ্ছা আচ্ছা স্যার, আপনি আরো অবাক হবেন, এই জমিটাতে সবাই তো ধান চাষ করেছে, আর আমি এই 14 কাঠা 15 কাঠা হতে পারে, আচ্ছা 15 কাঠা ধান চাষ করলাম। 15 কাঠা ধান চাষ করেছি আমি, সবার শেষে রয়েছি। এই জমিটা, এই যে ফাঁকা জমিটা, আচ্ছা আচ্ছা, সবার শেষে রয়েছি, বীজ কিনে রয়েছি। এবারে সেই চাষির ধান তো হচ্ছে, এবারে আমার ধান স্যার 1 মাস 7 দিনের মাথায় খেতে সার দিতে আসছি, দেখি যে ফুলছে। আমি খুব মন খারাপ লেগে গেছে। খারাপ লাগা সত্ত্বেও তবু করতে হবে। সঙ্গে সঙ্গে হিউমিক 82 আর প্রোটেক্ট মেরে দিয়েছি। দেওয়ার পরে ওই ধানের যেন গাছের গতিটা আর একটু বেড়ে গিয়ে ধান হলো। ধান কাটলাম, সবাই বলছে 7 বস্তা হবে, 7 বস্তা হবে। আমি ওদেরকে বলছি 7 বস্তা ধান যদি হয়, তাহলে আমি আর চাষ করবো না, চাষ ছেড়ে দেবো।
ধান কাটা হলো, ঝাড়া হলো, ঝাড়লাম, ঝাড়া টাড়ার পরে আমার বন্ধু এসে বলছে, এ কাকা ধান কই? মানে ধান হয়েছে দেখবে। এবার ধান টান ঝেড়ে টেড়ে শেষের বেলা সেরে ধান মাপলাম, 14 কাঠা জমি 13 বস্তা ধান হয়েছে। 14 কাঠা জমিতে 13 বস্তা ধান তাও হয়েছে। সাদা মিনিকেট। আমি এরে খুব দুর্ভাব, সাদা মিনিকেটের উপরে আমার খুব রাগ, যে খুব ফলে না। সাদা মিনিকেট চাষিকে না চায় কিন্তু আনন্দ দেয় না, কিন্তু না, শেষ পর্যন্ত 14 কাঠা জমি 13 বস্তা। আমার বাড়ির ভাইরা অবাক হয়ে গেছে, আমি নিজেও কল্পনা করতে পারিনি। মন্ডল, না তুমি এটা- আমাদের এটাই দুঃখ যে চাষিরা আমাদের এই বিশ্বাস ভরসাটা করে উঠতে পারছে না। তারা বিভিন্ন কোম্পানি তাদেরকেও ঠকিয়ে গেছে, তার ভেতরে এটা একটা বড় কারণ। তো আপনার এই কথা শুনে যদি চাষিরা তাদের ভালো রেজাল্ট চায় বা পায়, অতি অবশ্যই বলবো আমার সাথে যোগাযোগ কে কি করার জন্য। ব্যবহার করুক আর না করুক, আপনি সবাইকে বলবেন জ্ঞানওয়াল দানাটা ব্যবহার করুন। জিনিস তো ভালো, কিন্তু মানুষকে অনেক বোঝাবার চেষ্টা করি, বোঝাই তবুও বোঝে না। এই একটা লাল পাতা দিয়ে তো সেই মাথায়, গুড মর্নিং ওখান থেকে ফ্রেন্ডস, যদি আপনারা আপনাদের ভালো চাষের জগতের ডেভেলপ চান, যদি উন্নতি চান, আমি অতি সমস্ত চাষি ভাইকে একটাই বলবো যে কে কে ভেস্টিজের কতটা কি ব্যবহার করছে না করছে সেটা তার পরের কথা ভাববে। জ্ঞানওয়াল দানা যেন বছরে 2 বার করে ব্যবহার করে, আর কিচ্ছু করুক আর না করুক। ভেস্টিজ ওই দিকটা, ওইটা থেকে দিয়ে ওইটা ওই পারে একটা, হ্যাঁ একটা করে পাই আসবে, এবারে 2টো করে মাটি স্প্রে। অতি অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 7980534188। আমার নাম বিশ্বজিৎ দাস। আশা করছি আপনাদের চাষের জগতের একটা নতুন পরিবর্তন এবং একটা সুন্দর রাস্তা আমি দেখাতে পারবো। না, Thank ওইটা you. ফিরে আসতে হবে, হ্যাঁ লম্বা লম্বা। অসংখ্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েল।